মহাভারত কিছু তথ্যের আজ আমরা আসি 16তম খণ্ডে। 16তম খণ্ডে আজ আমরা শুরু করছি স্বর্গবাসকালে ইন্দ্রের প্রতি যযাতির উক্তি। আমরা আগে বলেছি যে যযাতি ছিলেন অতি ধার্মিক এবং পরম জ্ঞানী একজন রাজা। মৃত্যুর পরে তিনি স্বর্গে গেলেন, বা তার আত্মা স্বর্গে পৌঁছল। সেখানে ইন্দ্রের সঙ্গে তার অনেক কথোপকথন হয়েছিল। যযাতি কি বলছেন? শক্তস্তু ক্ষমতে নিত্যমশক্ত পৃষ্ঠতে নর। মানে, যে শক্তিমান, যার শক্তি আছে, সে সাধারণত ক্ষমা করে দেয়। কিন্তু যে অশক্ত, যে শক্তিহীন, সেই সবসময় ক্রোধ প্রকাশ করে। আর কি বলছেন? দুর্জন সুজনং দেষ্টি। দুর্জন বা খারাপ লোকেরা ভালো লোকেদের ঈর্ষা করবে। দুর্বল বলবত্তর, দুর্বল বলবানদের ঈর্ষা করে। উপবন্তম অরূপী চ, যার রূপ নেই সে যার রূপ আছে তাকে ঈর্ষা করবে। ধনবন্তং চ নির্ধন, যার ধন নেই সে ধনবানকে ঈর্ষা করবে। অকর্মী কর্মী ন, যে অকর্মী, যে কোনো কাজই করে না, সে কর্মী লোককে ঈর্ষা করবে। ধার্মিকং চ ন ধার্মিক, অধার্মিক লোক ধার্মিক লোককে ঈর্ষা করবে। নির্গুণ গুণবন্তং চ, অর্থাৎ যার গুণ নেই সে গুণবানকে ঈর্ষা করবে। সক্রিয় তৎকলি লক্ষ্মণ, এই হচ্ছে কলিযুগের লক্ষণ। আমার সহৃদয় পাঠকরা মিলিয়ে দেখবেন আমরা কলিযুগে আছি, এবং এই লক্ষণগুলো মোটামুটি আমরা চতুর্দিকেই দেখতে পাই। রাজা যযাতি আরো বলছেন, অক্রোধর ক্রোধ নেপথ্য বিশিষ্ট তথা তিতিক্ষুর তিতিক্ষর বিশিষ্ট। ইচ্ছে ক্রোধহীন ব্যক্তি শ্রেয়। এখানে অবশ্য আপনারা যদি উপনিষদ একটু ভালো করে মনোযোগ দিয়ে পড়েন, ক্রোধহীন ব্যক্তি বলতে এখানে কিন্তু একদম বলহীন, কাউকে কিছু বলে না, এরকম লোককে বলছে না। ক্রোধহীন বলতে বোঝায়, বোঝাবার চেষ্টা করা হয়েছে যে যে নিজের ক্রোধকে নিয়ন্ত্রণে রাখে। ক্রোধ তার মনে থাকলেও সে সেই ক্রোধকে নিয়ন্ত্রণে রাখে, এবং ক্রোধের বশে সে কোনো কাজ করে না, তাকেই বলছে ক্রোধহীন। যাই হোক, এ বলছে ক্রোধীর চেয়ে ক্রোধহীন ব্যক্তি শ্রেয়, আর অসহনশীল ব্যক্তির চেয়ে সহনশীল ব্যক্তি শ্রেয়। যে সহ্য করতে পারে সে শ্রেয়। অমানুষভ্য মানুষাস্য প্রধানা, অমানুষ বা যে মনুষ্যত্বহীন তার চেয়ে মানুষ শ্রেয়, মানে যার মনুষ্যত্ব আছে সে শ্রেয়। বিদ্যাং তথৈব বিদুষ প্রধানা, অবিদ্যান বা বিদ্যাহীনের চেয়ে বিদ্যান শ্রেয়। আক্রোশ্য মান নাক্রশন মন্যুরেব তিতিক্ষত, আক্রোশের বিরুদ্ধে আক্রোশ না করে সহনশীল হওয়া উচিত। কথা বলছে, কেউ যদি অন্যায় করে আমার প্রতি, তার কোনো প্রতিবাদ করব না সেটা বলছে না। বলছে সঙ্গে সঙ্গে আক্রোশের বশে কোনো কাজ করা উচিত নয়, কোনো কথাও বলা উচিত নয়। যযাতি আরো বলছেন, আক্রোষ্টারং নির্দহতি সুকৃতং চাস্য বিদন্তি। সুকৃতি মানে ভালো কাজই হচ্ছে আক্রোশের কঠোরতম প্রতিরোধ। যযাতি আরো বলছেন, আরুন্ত অদুষণ্য নৃশংসবাদী ন হীনত পরমভ্যাদিত। নৃশংস বাক্যে কারো মর্মস্থানে আঘাত করা উচিত নয়, কোনো কটু বাক্য প্রয়োগ করা উচিত নয়। এটা আমরা সবসময় করে থাকি। কেউ কিছু বললে তাকে দুটো কথা শুনিয়ে দিতে আমাদের খুব ভালো লাগে, কিন্তু যযাতি বলছেন এটা করা উচিত নয়।
যশস্ব বাচা পর উদ্বীজেত ন তং বদে দূষতিং পাপলিক্যাম। অন্যের উদ্বেগের বা দুশ্চিন্তার কারণ হয় এমন কোনো কথাই বলা উচিত নয়। শুধু পাপীরাই এই ধরনের কথাবার্তা বলে। প্রজাতি আরো বলছেন, অরুণ তদ পরোষং তীক্ষ্ণ বাচং বাক কণ্ঠকৈর্বিতুদন্তং মনুষ্যান। যারা স্বভাবত তীক্ষ্ণ ভাষী, এরকম লোক আমরা আশেপাশে সবসময় দেখি, তীক্ষ্ণ কথা বলতে তারা ভালোবাসে, সেই সব যারা অস্বভাবত তীক্ষ্ণ ভাষী, তারা কথার কাঁটাতেই অন্যদের ক্ষতবিক্ষত করে। বিদ্যাদল লক্ষ্মীপতম জনানং মুখে নিবদ্ধং নির্রীতিং বহন্তম। এই ধরনের যারা লোক সবসময় তীক্ষ্ণ কথায় অন্যদের ক্ষতবিক্ষত করে, এরকম লোকেদের লক্ষ্মীশ্রীহীন বলে জানা উচিত। এবং একমাত্র রীতিনীতিহীন লোকেরাই এরকম বাক্যবান ব্যবহার করে। প্রজাতি আরো বলছেন, তদ্ভি পুরস্তাদভিপূজিত স্যাৎ সদ্ভি তথা পৃষ্ঠত রক্ষিত স্যাৎ। উনি বলছেন আমাদের এমন হওয়া উচিত যে সাধু ব্যক্তিরা, মানে বা যারা ভালো লোকেরা, তারা শুধু আমাদের সামনে নয়, আমাদের পিছনেও আমাদের সম্মান করবেন। সদা সতমমোতি বাদাং স্থিতিক্ষেত শতাং বৃত্তং চাদুদিতার্যবৃত। দুষ্ট লোকেদের কটুবাক্য নীরব সহ্য করে যারা সত্যপথ যাত্রী, কেবল তাদের পথই অনুসরণ করা কর্তব্য। শেষে যজাতি বলছেন, বাক্সায়কা বদনান্দিষ্পতন্তি যৈরহত শৌচতিরাচ্যহান পরস্য না মর্মসুতে পতন্তি তান পণ্ডিত নাবশ্রীযেত পরেষু। মুখনিসৃত কঠোর বাক্য অন্যের মর্মস্থানে আঘাত করে তাকে দিবারাত্রি দুশ্চিন্তা আর উদ্বেগের মধ্যে ফেলে। তাই বিদ্বান পণ্ডিত ব্যক্তিদের কখনই কঠোর বাক্য ব্যবহার করা উচিত নয়। এই হচ্ছে যজাতির মুখ দিয়ে এবং ব্যাসদেবের স্মৃতিতে আমাদের সনাতন ধর্মাচরণে কিছু উপদেশ। এরপরে আমরা পরের দিন আসব আদেশে রাজা যজাতির স্বর্গ হতে পতনের সময় অষ্টক মুনির উক্তি। এর ভূমিকাটা আমি আজকেই বলে রাখি। রাজা যজাতি ছিলেন পরম ধার্মিক এবং স্বর্গে ইন্দ্রের সঙ্গে তার সচরাচরই দেখা সাক্ষাৎ হতো। কিন্তু একদিন কথা প্রসঙ্গে রাজা যজাতি ইন্দ্রের কাছে তার নিজের জ্ঞান বিদ্যার অহংকার প্রকাশ করে ফেলেন। সঙ্গে সঙ্গে ইন্দ্র বললেন, জ্ঞানের অহংকার যদি থাকে তাহলে জ্ঞানের সব পুণ্য নষ্ট হয়ে যায়। সুতরাং তুমি এক্ষুনি মর্তলোকে পতিত হও এবং মানুষ হিসেবে পুনর্জন্ম গ্রহণ করো। সেই সময় যজাতি যখন স্বর্গ থেকে যজাতির আত্মা মর্তে পতন হচ্ছে, সেই একই সময় আবার অষ্টক মুনি পৃথিবীতে দেহত্যাগ করে তার আত্মা স্বর্গমুখী ছিল। সেই পথে দুজনের দেখা হয় এবং অষ্টক মুনি যজাতিকে অনেক প্রশ্ন করেন যে, আমিও তো ঊর্ধ্বলোকে যাচ্ছি, কিন্তু ঊর্ধ্বলোকটা কিরকম, সেখানে কিভাবে থাকতে হয়, কিভাবে চলতে হয়, এবং আপনি তো আবার মর্তলোকে ফিরে আসছেন, কেন আমাদের আবার মর্তলোকে ফিরে আসতে হবে, কতদিন পরে ফিরে আসতে হবে? এই সব প্রশ্নের উত্তর যজাতি দিচ্ছেন। আমাদের অনেকের মনেই এই ব্যাপারে একটা প্রশ্ন মনের মধ্যে থাকে এবং তার উত্তর আমরা ঠিক পাই না, যে মৃত্যুর পরে আত্মা কোথায় যায়, সেখানে কিভাবে থাকে, আবার কিভাবে সেই আত্মা পুনর্জন্মের সময় মানুষ হয়ে পৃথিবীতে ফিরে আসে। এর একটা বিস্তৃত বিবরণ এইখানে মহর্ষি ব্যাসদেব দিয়েছেন। পাঠকদের বলে রাখি, এর আরো বিস্তৃত বিবরণ আপনারা পাবেন উপনিষদে।
বেদেও এ বিষয়ে কিছু কথা লেখা আছে, কিন্তু বেদের ভাষা যেহেতু খুব কঠিন এবং কুয়াশাচ্ছন্ন, সেই জন্য সঠিক ব্যাখ্যা পাওয়া খুব কঠিন। একটু উপনিষদে খুব বিস্তৃত বিবরণ দেওয়া আছে। আর মহাভারতে ব্যাসদেব যযাতির মুখ থেকে সেই বিস্তৃত বিবরণ দিয়েছেন। এই ব্যাপারটা আমরা এর পরের দিন দেখব। আজকে এটা এখানেই শেষ করছি।